এলাম। তা প্রত্যেকেই আমি সাংসারিক সুখ শান্তি স্বাস্থ্য কামনা করি, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আনন্দে থাকুন, সাথে থাকুন। আজকের প্রোগ্রামে যেটা করছি, অর্থাৎ আগামী 16ই ফেব্রুয়ারি সোমবার যুক্ত শ্রী শ্রী শিবরাত্রি ব্রত। আপনারা জানেন শিবরাত্রি কি যোগ, মহা থেকে মহামোক্ষম যোগ। এই শিবরাত্রি আমাদের কি দিতে পারে, এই শিবরাত্রি ব্রত আমরা পালন করি কেন, এই শিবরাত্রির মাহাত্ম্যটা কি, এই সম্পর্কে আমি একটু আজকে বিশদ একটু আলোচনা করব। আমরা শাস্ত্র মতে জানি, পুরাণ শাস্ত্র মতে জানি, আপনি যাই তীর্থ করুন, যত যাই তীর্থ করুন না কেন, সর্বতীর্থ হচ্ছে কি গঙ্গা। গঙ্গার মতো কোনো তীর্থ নেই শাস্ত্র মতে বলছে। আপনি যাই ব্রত করুন, শিবরাত্রির মধ্যে কোনো ব্রত হয় না। আপনি যাই যজ্ঞ করুন, অশ্বমেধ যজ্ঞ ছাড়া যজ্ঞ হয় না। আমরা তন্ত্রে কাজ করি, শিবকে বাদ দিয়ে কোনো কাজ করা যায় না, তাহলে শিবহীন যজ্ঞ হয়ে গেল। দেবাইদেব মহাদেব যদি ওনাকে বাদ দিয়ে আমরা যজ্ঞ করি, সেই যজ্ঞ সার্থক হয় না। এই যে শিবরাত্রি, অনেকেই প্রশ্ন করে আমাকে যে দাদা বা বাবা বা শাস্ত্রীজি, আমরা শিবরাত্রি কবে পালন করব। দেখুন, একটা কথা বলি, যদি 4 পরে করতে হয় তাহলে আপনাকে 15ই ফেব্রুয়ারি রবিবার 4 পরে শিবরাত্রি পালন করতে হবে। যদি রাত্রি পালন করে তাহলে 4 পরে 4 রাত্রি পালন করে, সেটা আপনাকে 15ই ফেব্রুয়ারি রবিবার ওই দিন আপনাকে কি বলে শিবরাত্রি যেটা আমরা বলি, যেটা চতুর্বর্গ ফলপ্রাপ্তি, যেটা আমরা বলি যে 4 প্রহর, সেটা কিন্তু 15ই ফেব্রুয়ারি রবিবার। আর যদি কেউ বাবার মাথায় মহাদেবের মাথায় জল দেবে, দধি দুগ্ধ ঘৃত মধু শর্করা দিয়ে, তাহলে সোমবার করা যায়। কিন্তু সেটা আবার বলছে কিন্তু 4টা ফাল্গুন তেসরা ফাল্গুন মঙ্গলবার সন্ধ্যা 5টা 33 হইতে 4টা ফাল্গুন সন্ধ্যা 5টা 47 গতে আপনাকে শিবরাত্রি পুজোটা করতে হবে। কবে সেটা বলছে? 3রা ফাল্গুন সোমবার 5টা 33 পর্যন্ত শিবর চতুর্দশী। তারপর কি পড়ছি? অমাবস্যা। চতুর্দশীর পর কি? অমাবস্যা। তাহলে আমি কাজটা কখন করব? শিবরাত্রির সোমবার দিন সারাদিন পুজো পাঠ করব। যজ্ঞটা কিন্তু হবে 5টা 47 পর। কেন? চতুর্দশী ছাড়ছে, অমাবস্যাটা পড়ছে। কি বললাম? চতুর্দশী ছাড়ছে, অমাবস্যাটা পড়ছে কখন? 16ই ফেব্রুয়ারি 2026 সাল সোমবার যুক্ত বিকাল 5টা 47 পর্যন্ত চতুর্দশী, তারপর কিন্তু অমাবস্যাটা পড়ছে। তাহলে অমাবস্যার ক্রিয়াটা কখন করব? এই যে আমি বলছি যে শিবরাত্রি যোগে, শিবরাত্রি মহামোক্ষম যোগে কাজটা, সংকল্পটা শিবরাত্রি যোগেই হবে। কিন্তু অমাবস্যার কাজটা করব কখন? সোমবার দিন সন্ধ্যায়। কটা টাইম? 5টা 47 পর। এই যে শিবরাত্রির মাহাত্ম্যটা কি, দেখুন, অনেকেই আছেন, শিবরাত্রি একটা বিশাল মহামোক্ষম যোগ। এই যোগে যদি কেউ ব্রত পালন করতে পারে, তার মনোবাসনা মনস্কামনা পূর্ণ হবে। ধরুন কারো বিবাহ হচ্ছে না, কারো বিবাহেতে প্রচন্ড বাধা বিঘ্ন চলছে, কারো সন্তান সন্ততি মানে বাচ্চা কাচ্চা সমস্যা, হয়তো 5 বছর 7 বছর বিবাহ হয়েছে কিন্তু সন্তান ক্ষেত্রে একটা প্রবলেম সমস্যা হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে একটা মতপার্থক্য মতবিরোধ দেখা দিচ্ছে, তাহলে আমি প্রত্যেককে মা বোনেদের উদ্দেশ্যে একটা কথাই বলবো। আমি উত্তম শাস্ত্রী বলছি, এত বছর আপনাদের সেবায় আমি আছি, আপনারা শিবরাত্রির ব্রতটা করুন, শিবরাত্রি পুজোটা করুন। শিবরাত্রি দেবাইদেব মহাদেব, তন্ত্রের ঘরানায় আমরা দশমাবেদের পুজো করি।
যখন কালী, তারা, ভুবনেশ্বরী, ষোড়শী, মাতঙ্গী, বগলা, ছিন্নমস্তা, ধূমাবতী, ত্রিপুরা সুন্দরী, কমলাত্মিকা, ভৈরব, যে দশমের রূপ আমাদের আছে, কিন্তু শিবকে বাদ দিয়ে দশমের পূজা সার্থক হয় না। যখন নবগ্রহ দোষ কাটাবেন, বাবা দেবাইদেব মহাদেবকে ছাড়া নবগ্রহ দোষ খণ্ডন করা যায় না। যাদের কালসর্প দোষ আছে, কালসর্পটা কি? ও তো বাবা মহাদেবের এক রূপ। কালসর্প মনে হচ্ছে কাল 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 সর্প। সাপ জানেন বাবার মাথাতেই থাকেন, বাবার কাছেই থাকেন। গঙ্গা যেমন বাবার মাথায় থাকে, সাপও বাবার মাথায় কাছে থাকে। কাল সর্প যদি দোষ হয়, তাহলে বাবা দেবাইদেব মহাদেব। মাঙ্গলিক যে দোষ আছে, আমরা সনাতন শাস্ত্রে যেটুকু বিশ্বাসী, নবপত্রিকা, বট বা অসত্য গাছ, ওলা গাছ, তার সাথে দেবাইদেব মহাদেবকে নিয়ে আমরা মাঙ্গলিক দোষ কাটাই। এই যে শারীরিক গোলমাল, শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, আপনার দীর্ঘ মেয়াদী অনেক শরীর স্বাস্থ্যটি ভুগছেন, রিকভার হচ্ছে না, ভালো ডাক্তারও দেখাচ্ছেন, ভালো হসপিটাল, ভালো নার্সিংহোমে ট্রিটমেন্ট করাচ্ছেন, শরীর ভালো যাচ্ছে না, তখন উপায়টা কি? মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি জপ করতে পারেন, কিছুটা হলেও ভালো থাকবেন। মহামৃত্যুঞ্জয়, সেটাও দেবাইদেব মহাদেব, আমার কথা না। গুগলে যান, পঞ্জিকা দেখুন, পঞ্জিকা দেখুন, বিভিন্ন শাস্ত্র দেখুন। মহামৃত্যুঞ্জয় আপনি আপনার স্বামীর জন্য, আপনার পুত্রের জন্য, আপনার কন্যার জন্য, আপনার সংসারের জন্য, আপনার আত্মীয়ের জন্য যদি মহামৃত্যুঞ্জয় জপ করতে পারেন, অনেক 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 ভালো থাকবেন। এরপরে শিবরাত্রির মাহাত্ম্যটা অনেকেই দেখেছি এসে আমাকে বলে, কারো সুগার আছে, কারো প্রেসার আছে, কারো আর্থারিক্স প্রবলেম আছে, কারো লিভার প্রবলেম আছে, কারো কিডনির সমস্যা আছে, কারো গ্যাস অম্বল জ্বালা থাকে, অবশ্যই আছে। হয়তো নিরামিষ খেতে পারবে, কিন্তু উপোসটা করতে পারছেন না। আমি তাদের জন্য বলি, কোনো চিন্তা করার দরকার নেই। আপনি তো ঈশ্বরকে, প্রভুকে ডাকছেন, তো প্রভুকে ডাকছেন, বাবা দেবাইদেব মহাদেবকে ডাকছেন, তো উনি তো রাস্তা দেখিয়ে দিবে। একটু হালকা একটু ফ্রুটস খেলেন, একটু জুস খেলেন, একটু ফল আহার করলেন, একটু যদি খুব অসুবিধা একটু ডালিয়া খেতে পারেন, খুব যদি অসুবিধা একটু আপনি লুচি বা একটু সুজি খেতে পারেন, কিন্তু পেটে আপনাকে কিছু খেতে হবে, কেন খালি পেটে থাকাটা সম্ভব না। আমি যেটা করব, 16ই ফেব্রুয়ারি সোমবার শুভ দুপুর থেকে আমার পুজো পাঠ চলবে। শিবরাত্রির শেষে, শিবরাত্রি মহাযোগে অমাবস্যা পড়ছে 5টা 47 গতে। এই যে 5টা 47 গতে অমাবস্যা পড়ছে, তার আগের থেকে শিবরাত্রি চলবে। আমার বেহালা নিজ গৃহ মন্দিরে, বেহালা শিলপাড়া, ওই দিন আমার প্রচুর ভক্ত শিষ্য সমাগম থাকবে। প্রত্যেকেই আমার বাবা মহাদেব বসানো আছে, প্রত্যেকেই জল দেবে, প্রত্যেকেই বাবার কাছে প্রার্থনা করবে। আর প্রত্যেকের জন্য বলছি, আপনারা কিন্তু একটা কাজ করবেন, একটা পাত্রে দধি, দুগ্ধ, ঘৃত, মধু, শর্করা, দধি, দুগ্ধ, মধু, ঘৃত, শর্করা, এই 5টা দ্রব্য এবং একটু সামান্য সিদ্ধি একত্রে করে পুরো একটা তামার জায়গাতে হতে পারে, বা একটা পিতলের হতে পারে, বা স্টিলের হতে পারে, করে একত্রে করে বাবার মাথায় জলটা ঢালবেন। অবশ্যই আপদ মালা আছে, ফোনে গেছে দেখি। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার। জয় মা। কোথা থেকে বলছো বাবা? জয়নগর। জয়নগর। আচ্ছা বলো, কার সমস্যা, কার জন্য বলো? ছেলের ছেলের নামটি বলো। জানবো। হ্যাঁ? ছেলের নাম অর্পণ মুখার্জি। অর্পণ মুখার্জি। যদি খুব ভুল না হয় তো তোমাদের কি ভরদ্বাজ গোত্র? হ্যাঁ হ্যাঁ, ভরদ্বাজ গোত্র। জয় মা, জয় মা। অর্পণ মুখার্জি, ভরদ্বাজ গোত্র। ডেট অফ বার্থটা বলো। ডেট অফ বার্থটা হচ্ছে কি 12/8/2010। 12ই আগস্ট 2010। টাইমটা? টাইমটা হচ্ছে কি রাত 10:30টা। রাত 10:30টা, 22টা 30। 12/10 22টা 30। জন্মস্থল কি সাউথ 24 পরগনা? হ্যাঁ 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 হ্যাঁ, সাউথ 24 পরগনা। হ্যাঁ, জন্মস্থল সাউথ 2010 মনে 12/10 22 23 24। ওকে মাধ্যমিক দেবে?
না মাধ্যমিক দেবে না, একটু 1 বছর একটু ওর একটু শরীরটা খারাপ হয়েছিল বলে ওই মানে 8-এ ছিল দুবার, এবারে 9-এ। দাঁড়াও বাবা, জয়নগর থেকে ফোনটা করছো, সারা কলকাতা, পশ্চিমবাংলা, সারা ভারতবর্ষ এই চ্যানেলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে যায়। আমি কি বললাম, ও কিন্তু মাধ্যমিক উপযুক্ত ছেলে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। কিন্তু ওর কোনো শারীরিক বাধ্যতা বানার জন্য ও কিন্তু পরীক্ষাটা, ওর ইয়ার লস এবং পরীক্ষায় ড্রপ দিয়েছে, তাই তো? হুম হুম হুম। একদম। কিন্তু তোমার কি একটাই ছেলে, যদি কোনো ভুল না বলি, একটাই ছেলে? না একটা না, দুটো ছেলে, আর একটা এটা ছোটটা। এটা ছোটটা, বড় পড়াশোনা করেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এর এত শরীরটা কেন খারাপ যাচ্ছে বাবা, কি জন্য? এ তো কিছু খেতেই যায় না, ভাত পান্তা তো খেতেই যায় না, শুধু ফাস্ট ফুড তো এইসব গুলো তো লোভ বেশি। চলবে না, ও তো ক্যারিয়ারে প্রচন্ড ডিস্টার্ব। রাহু বক্রি অবস্থায় বসে আছে, দ্বিতীয় আছে রাহু, লগ্নপতি দ্বিতীয়তে রাহু, প্রচন্ড ডিস্টার্ব হবে। এবং এটাও বলে দিচ্ছি, ওর আগামী দিনে উচ্চশিক্ষায় প্রচন্ড বাধা বিঘ্ন যোগ পাচ্ছে। কিন্তু ওর বুদ্ধি আছে, তীক্ষ্ণ বুদ্ধিকে কাজে লাগাতে পারছে না। আমি কি ভুল বললাম? না না, ঠিকই বলছেন আপনি। আর বাবা একটা কথা বলি, প্রোগ্রামটা দেখছো, 16ই ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি যুক্ত মহামোক্ষম যোগে আমার বাড়িতে ক্রিয়া হবে। তার আগে তুমি জয়নগর থেকে বলছো, হলে বেহালা নাহলে কালীঘাট। জয়নগর থেকে প্রচুর আছে, আমি নাম বলবো না, নাম বলতে গেলে এখন অনেক লোকের নাম বেড়ে যাবে, আর বলবো না। জয়নগর থেকে হলে কালীঘাট নাহলে বেহালা, একটা চেম্বার যোগাযোগ করো। 16ই ফেব্রুয়ারির আগে কি করতে হবে না করতে হবে সব ডিটেলস বলে দেবো, ঠিক আছে বাবা? আচ্ছা ঠিক আছে। জয় মা। নিচে ফোন নাম্বার যাচ্ছে, দেখো ফোন নাম্বার যাচ্ছে, ভালো করে প্রোগ্রামটা দেখো, লক্ষ্য রাখো। এই ছেলেটি কেন পড়াশোনার বাধা, কেন করতে পারছে না, কারণটা কি, কোথায় জ্বর, এই জ্বরটা জানতে হবে। জ্যোতিষ এবং তন্ত্র, জ্যোতিষটা একটা মহা সমুদ্র। যদি পুঙ্খানু নিপুণভাবে বিচার বিশ্লেষণ করা যায়, আজকে যে জায়গায় আপনি আছেন, হয়তো 2 দিন পর, 20 দিন পর, 2 মাস পর, 2 বছর পর সেই জায়গা থেকে উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু বিচার বিশ্লেষণ এবং সঠিক পদ্ধতিতে জানতে হবে। চুল উঠেছে, দাঁতের ট্যাবলেট দিলে হবে না। বাস্তব আমি কথা উত্তম শাস্ত্রী বলি, আমি যেটা বাস্তব সেটা আমি তুলে ধরি। এই যে আমি এত মানুষের কাজ করছি, প্রত্যেকটা অংশে মানুষের কাজ করছি, কিসের ভিত্তিতে? এই যে মানুষ আমার কাছে, প্রচুর মানুষ দীর্ঘ 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা করে মূল্যবান সময় নষ্ট করে বসে আছে, ওনার সাথে না সাক্ষাৎ না করে যাব না। এই যে মানুষের মধ্যে একটা অ্যাচিভমেন্ট, এই যে মানুষের প্রতি একটা ভালোবাসা, এই যে মানুষের প্রতি আমার প্রতি একটা বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পেরেছে, এইটা পেরেছে বলে আমার মায়ের আশীর্বাদ, আমার গুরুদেবের আশীর্বাদ, সর্বোপরি আমার পিতামাতার আশীর্বাদ। বাবা মায়ের আশীর্বাদ, গুরুদেবের আশীর্বাদ না থাকলে এই জায়গাটা আমি আসতে পারতাম না। আজকে জ্যোতিষ জগতে আমি বলছি, প্রত্যেককেই বড়, প্রত্যেককেই ভালো, কিন্তু জ্যোতিষ জগতে আজকে আমি একটা জায়গায় আছি। কি জায়গায় আছি? যে উত্তম শাস্ত্রী, ব্যাস এটাই শেষ কথা। অনেকে অনেক কাছে এসেছে, কিন্তু আমার কাছে প্রতিকার, আমার যজ্ঞ, আমার ক্রিয়া, আমার কাজ একটা অন্য চিন্তা, অন্য ঘরানার কিন্তু আমি। সেই জন্যই আমাকে মানুষ এত ভালোবাসে, আর সেই ভালোবাসাটা আমি রাখতে পেরেছি, এটা আমার প্রসাদ। আমি যেন ভগবানের প্রসাদ, আমি জানি আপনাদের প্রসাদটা আমি সবসময় গ্রহণ করি। এটা কে বলবে? হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, জয় মা। কোথা থেকে বলছো মা? হ্যাঁ আমি বর্তমান কাটোয়া থেকে বলছি। বর্ধমান কাটোয়া। বর্ধমান থেকে প্রচুর মানুষের আমার প্রতি একটা দুঃখ, একটা আবেদন, একটা কি বলবো, মানে ভালোবাসা বলতে পারো, যে আপনি কবে আসছেন। সবাই আসছে, কিন্তু আমি চেষ্টা করছি বর্ধমান যাওয়ার, কিন্তু সময় হচ্ছে না মা, প্রচুর কাজে ব্যস্ত। বলো কাজ সম্পর্কে জানবে? আমি আমার নিজের সম্পর্কে জানবো। নামটি বলো মা, হ্যাঁ নাম বলো, নাম। নাম, হ্যাঁ নাম সোনালী দে, আমার ডেট অফ বার্থ 15 মার্চ 1980। দাঁড়াও, 15ই মার্চ 1980, তাই তো? হ্যাঁ 15 মার্চ 1980। টাইমটা? টাইমটা সকাল 10:37 আর জন্মস্থান কাটোয়া। জন্মস্থান কাটোয়া, সকাল 10টা 1980, মানে তোমার 20, 25, 45 প্লাস, তাই তো মা? হ্যাঁ 10:37। হ্যাঁ, 45, 45 প্লাস, তাই তো? হ্যাঁ হ্যাঁ। মা একটা কথা বলে কিছু মনে করবে না তো? না না 1 থেকে 10 মধ্যে একটা সংখ্যা বলো তো। নয়। 9? হ্যাঁ 9 তো? হ্যাঁ হ্যাঁ 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বললাম, তুমি কি বলে 9, তাই তো? 5, 4, 9, তাই তো মা? হুম 5, 4, 9, তাই তো?
হ্যালো, হ্যাঁ 9 হচ্ছে মঙ্গল। মা, প্রত্যেকের জন্য করবে, নাম পাবে না, অপযশ বদনামের শিকার হবে। হয়েছে না হওনি? সত্যি কথা বলবে। হ্যাঁ হ্যাঁ প্রত্যেকের জন্য তুমি করবে, প্রত্যেকের জন্য। কি নাম? সোনালী বললে? হ্যাঁ সোনালী কাকিমা, সোনালী দিদি, সোনালী পিসি, সোনালী বৌদি, সোনালী মামি, সোনালী বোন, যে যাই বলে ডাকুক না কেন, প্রত্যেকের যখন নাম যশ নেই আছে, বলো সত্যি কথা বলো। না একদমই নেই। আমি আমি সবাইকে নিজের মতো করে ভাবি, কিন্তু একদম, তুমি সবাইকে নিজের ভাবে ভাবো এবং তুমি সবাইকে আপন করে নাও। কি তোমাকে কেউ আপন করে না। কোনো একটা অনুষ্ঠান বাড়িতে যাবে, তোমাকে আগে চেয়ারটা দেবে, তারপর তোমার নামে কুটকাচালি আরম্ভ হয়ে গেল। আমি কি ঠিক বললাম? একদম একদম 2025 সাল তোমার খুব একটা ভালো যায়নি, সত্যি কথা বলো তো। একদমই ভালো যায়নি। জয় মা। এই প্রোগ্রামটা অল ওয়েস্ট বেঙ্গল, কলকাতা এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে সবাই প্রোগ্রামটা দেখতে পাচ্ছে। এবং বলে দিচ্ছি মা, কিছু যদি মনে না করো, 2026 সালে তোমার খুব একটা ভালো যাবে না। এবার যদি বলে কেন, তোমার রবি খুব ভালো, রবি তোমার ভালো, রবি গ্রহ তোমার ভালো, যতই অপযশ করো তোমার রবি তোমার সক্ষেত্রে বসে আছে। কিন্তু এই মঙ্গলের দোষে থাকার জন্য তোমার কিছু অমঙ্গল হবে। যেমন তোমার বলছি, তোমার প্রথম যেটা দেবে, তো শরীর স্বাস্থ্য ভালো যাবে না, উদ্বেগের চিন্তা হবে, নানা দিক দিয়ে একটা বাধার প্রতিবন্ধ হবে। এটা কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ বাধা হোক, বাধা সব কাজেই বাধা, যা করতে যাচ্ছি কিছুই হচ্ছে না। তুমি তো গ্র্যাজুয়েশনটা করেছিলে মা, গ্র্যাজুয়েশন করেছিলে? হ্যাঁ না আমি উঠতে পারছি। একটু পড়াশোনা করতে পারতে, পড়াশোনা ছিল মা তোমার, যে কোনো কারণে হলো না, ছিল কিন্তু। যাক, তুই বর্ধমান থেকে ফোন করছো মা, নিচে ফোন নাম্বার যাচ্ছে, ডেটটা মনে রাখো। হ্যালো, হ্যাঁ 16ই ফেব্রুয়ারি শিবরাত্রিটা কিন্তু তুমি পালন করো, শিবরাত্রি জপটা করো মা। 16ই ফেব্রুয়ারি সোমবার, শুভ শিষ্যের শিবরাত্রি। এই শিবরাত্রি বলে কি, আমার ওই দিন কি জানো, আমাদের তারামা, আমাদের সাধক প্রবর বামদেবের আবির্ভাব তিথি, বিশেষ পূজা। 16ই ফেব্রুয়ারি সোমবার, শ্রী শ্রী সাধক প্রবর বামদেবের আবির্ভাব তিথি মা। ওই দিনটা একটু ভালো করে থাকো, নিয়মগুলো মানো, প্রোগ্রামটা দেখো, শিবরাত্রি জপটা করো এবং দধি, দুগ্ধ, ঘৃত, মধু, শর্করা, আকর মালা, কলকে ফুল এবং তোমার বেল, গোটা বেল দিয়ে 8টা বেলপাতা, 8টা অষ্ট বিল্লপত্র সহিত দিয়ে বাবার মাথায় জল দাও। যদি চার পর না করতে পারো মা, 16ই ফেব্রুয়ারি সোমবার যুক্ত শিবরাত্রি, সোমবার বিরাট 2026 সালে একটা বিরাট ঘটনা, এই সোমবার যুক্ত শিবরাত্রি। হ্যাঁ, এবার আমাকে প্রশ্ন করবে কেন, আমি তো 4 পর করবো রবিবার। ঠিক আছে, রবিবার করো, 12টার পর তো সোমবারই পড়ছে, 12টার পর বা বুঝতে পারছো মা, হ্যাঁ হ্যাঁ 12টার পর সোমবারই পড়ছে, 4 পর্ব 4টে পরে পুজো করতে হবে। তুমি যদি 9টায় করো, তারপর আবার 12টায় করতে হবে, আবার 2টোই করতে হবে, আবার ভোর 4টেই করতে হবে। যদি কেউ 4 পর না করতে পারো, তাহলে আমি বলবো 16ই ফেব্রুয়ারি সোমবার 5টা 47 বিকাল 5টা, ও বলছে বিকাল মানে তোমার সোমবার 5টা 33 হইতে মঙ্গলবার, মানে সোমবার দিন 5টা 33-এর মধ্যে তোমাকে বাবার মাথায় জল দিতে হবে। তারপর কিন্তু অমাবস্যা পড়ে যাচ্ছে। ঠিক আছে মা? আচ্ছা আচ্ছা জয় মা। নিচে ফোন নাম্বার যাচ্ছে, বর্ধমান কাটোয়া থেকে বলছো, প্রচুর মানুষের একটা দুঃখ আক্ষেপ, আমাকে যেতে হবে, চেষ্টা করছি কবে যাবা। যাই হোক, এই যে শিবরাত্রি, এই দিন সাধক প্রবর শ্রী শ্রী বামদেবের আবির্ভাব তিথি। আপনার যেটা আরো একবার বলছি, যদি কেউ 4 পর শিবরাত্রি করে, 4 প্রহর করে, সেটাকে রবিবার করতে হবে। আর সোমবার যদি কেউ বাবার মাথায় জল দান করবে, বাবাকে ডাকবে, বাবার জন্য প্রার্থনা করবে, বাবার কাছে মানত করবে, বাবার জন্য প্রার্থনা করবে, সেটা কিন্তু করতে হবে সোমবার সন্ধ্যা 5টা 33-এর মধ্যে। তারপর কিন্তু অমাবস্যা পড়ে যাচ্ছে। বুঝতে পারলাম? শাস্ত্র মতে বলছে, যদি আপনি শিবরাত্রি 4 পরে করেন, তাহলে রবিবার করতে হবে। আর যদি সোমবার করে, তাহলে বিকাল 5টা 33-এর মধ্যে পুজো পাঠ আপনাকে এবং ফলাহার এবং বাবার যে ব্রত, সেটাকে আপনাকে পালন করতে হবে। 5টা 33-এর পর কি পড়ছে? অমাবস্যা পড়ে যাচ্ছে। হ্যালো, হ্যালো, নমস্কার, কোথা থেকে বলছো মা?
আমি বারুইপুর থেকে বলছি দাদা। বারুইপুর থেকে। কার সম্পর্কে? আর মেয়ের সম্বন্ধে। মেয়ের নামটি বলো মা। মেয়ের নাম লাবণী রায়। লাবণী। আচ্ছা, ডেট অফ বার্থটা বলো। 9/9/2000। বাহ বাহ, 9/9/2000। হ্যাঁ বাহ, 9/9/2025 প্লাস। বেশ, টাইমটা কটায়? হ্যাঁ, সকাল 7:28। সকাল 7টা 8টা। জন্মস্থান কোথায়? বারুইপুর। বারুইপুর মানে সাউথ 24 পরগনা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। মেয়ের বিয়ে দিয়েছো? না না। 25 বছর হয়ে গেল, বিবাহযোগ্য মো, কেন বিয়ে দিচ্ছ না মা? সেই জন্যই জানছি একটু। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় জয় তারা, জয় গুরু বামদেব, জয় জয় তারা, জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা তারা, জয় গুরু বামদেব। আমি কি প্রশ্ন করলাম, মায়ের সাথে আমার একমত হয়ে গেল। আমার কাছে এসছিলে? আসনি? না না না। তাহলে আমি কি বললাম, মেয়ের কি বিয়ে দিয়েছো? 25 বছর, বিবাহযোগ্য মেয়ে। বলছে ওই জন্যই জানলাম। মা একটা কথা বলি, বলো তো মা, ওর কি একটা দুটো বিবাহযোগ এসে কেটে গেছে বা অনেকটা এগিয়ে হয়েছে, কথা বলে কেটে, এমন কিছু ঘটনা ঘটেছে? হ্যাঁ 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 হ্যাঁ। জয় মা। হলো হলো। আপনারা তো প্রশ্ন আমাকে করেন, আমার প্রোগ্রামটা লাইভ প্রোগ্রাম, দেখতে পাচ্ছেন তো? এই যে প্রোগ্রামটা আমার পুনঃপ্রচার চলবে, কারণ আমি সবসময় লাইভে আসতে পারি না, চেম্বার নিয়ে কাজে ব্যস্ত থাকি, প্রচুর কাজে ব্যস্ত থাকি। জয় মা। ও মা, তোমার একটাই মেয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হলো। দুটো প্রশ্ন করি না। দাদা একটু বলবেন হ্যাঁ, কবে হবে? হ্যাঁ, কবে হবে, কোথায় হবে, কোন জায়গায় হবে, কেমন হবে, এটা প্রশ্ন করবে না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে কবে হবে প্রশ্ন করলে, কোথায় হবে, কোন জায়গায় হবে, আগামীতে দাম্পত্য জীবনে কতটা ভালো হবে সেটা প্রশ্ন করবে তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ 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 হ্যাঁ, এটাই ওই যে তো বললাম, ঠাকুর দেখবে নোয়াবে মাথা, মানুষ দেখবে কইবে কথা। ঠাকুর দেখবে নোয়াবে মাথা, মানুষ দেখবে কইবে কথা। আমার নাম উত্তম শাস্ত্রী, এটা জেনে রাখুন, ঠিক আছে মা? হ্যাঁ বিয়ের যোগ কেটে গেছে, 2026 সাল খুব একটা ভালো না। এক থেকে একাধিকবার যোগাযোগ আসবে, ভালো মেয়ে, খুব ভালো মেয়ে, কিন্তু ওর বিবাহের একটা প্রতিবন্ধকতা, বাধা সৃষ্টি হচ্ছে। কেন? গোচরে বসে আছে কেতু। এই কেতু একটা বাধা সৃষ্টি হয়ে দাঁড়াচ্ছে, ঠিক আছে মা? 1 মিনিট, আর একটা বলছি, তোমরা ওখানে খুব টেনশনে আছো, সত্যি কথা বলো তো? হ্যাঁ হ্যাঁ, একদম সত্যি দাদা, সত্যি দাদা, একদম একদম দাদা সত্যি। জয় মা। এই টেনশনটা থেকে মুক্ত হতে হবে। আমরা 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 সাধারণ মানুষ, আমরা শরীর খারাপ ডাক্তারবাবু যাই, ডাক্তারবাবুর সুপরামর্শ নিই, ডাক্তারবাবু ওষুধ মেডিসিন দেয়, বলে কি টেনশনটা একটু মুক্ত করুন, এগুলো খান, দেখুন না রিকভার হয়ে যাবে, দেখা যায় মায়ের আশীর্বাদ কি হয়। সেই রকম তোমার যে মেয়েটি মা প্রবলেম পাচ্ছে, একটা কেতু একটা গ্রহ ডিস্টার্ব আছে, এই জন্য নানান বাধা চলছে। তুমি বারুইপুর থেকে বলছো মা? হ্যাঁ হ্যাঁ একটা দেখো নিচে ফোন নাম্বার যাচ্ছে, আর তুমি মেয়েকে এই শিবরাত্রি ব্রতটা করাও, হ্যাঁ, করে তো। করবে। এই 2026 সাল সোমবার যুক্ত, যদি 4 পরে করে তাহলে কিন্তু রবিবার, আর যদি দিনের বেলা করে তাহলে 5টা মধ্যে করতে হবে। 3রা ফাল্গুন, 16ই ফেব্রুয়ারি, 5টা 33 মধ্যে। আমার ঘরে শিব আছে, ঘরে। একটা কথা বলো মা, তোমাদের আধ্যাত্মিক, তোমাদের দেবগুরু সহায় আছে, তোমাদের দেবত্ব ভিটে, বুঝতে পারছো মা? আচ্ছা। কিন্তু একটা বাস্তু দোষ আছে। যাই হোক, তুমি একটা কাজ করো মা, এই নিচের চ্যানেল দেখো নাম্বার যাচ্ছে, তুমি হলে কালীঘাট নাহলে বেহালা, একটু যোগাযোগ করো। আমি কথা দিই 3 মাসের মধ্যে তোমার মেয়ের একটা ভালো জায়গা আমি তৈরি করে দেবো। জয় মা। বলে দিলাম। বাড়িপুর থেকে ফোন করেছিল, যদি ভুল না হয় বললাম একটা মাত্র মেয়ে, বলে হ্যাঁ 25 বছর বয়স। আমি তো বলতাম তো চাকরি বা ব্যবসা অন্য কিছু, আমি বললাম বিবাহ, বলে একদম। তাও বললাম যে 1 থেকে 2-4টে দেখা শুরু কেটে গেছে, বলে একদম। এটা এটা এটাই এটা 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 এত বছরের আমার সাফল্য। এই যে এত বছর জ্যোতিষটা করছি কিসের ভিত্তিতে? যদি মানুষকে এই পথটা না দেখাতে পারি, যদি মানুষকে একটুকু যদি আমি কিঞ্চিত একটুকু যদি পথের দিশা দেখাতে পারি, তাহলে জ্যোতিষটা করতাম না। আপনারা জানেন যে আমি জ্যোতিষটা আমার ধ্যান জ্ঞান, আমার জ্যোতিষ বাদ দিয়ে আমার কোনো জগৎ নেই। অনেকে অনেক হয়তো এই অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষ শাস্ত্রে আছে, তার বাদেও কিছু শাস্ত্র বা তার বাদেও অনেক কিছু থাকে। অনেকে দেখেছি বলে আমি ওনার কাছে গিয়েছিলাম, উনি বলে 2টো প্রেসার করে, বলে আমি ব্যস্ত আছি, আমার এখন ওখানে যেতে হবে। কিন্তু আমি করি না। আমার জ্যোতিষটাই হচ্ছে সেবা।
এই শিরায় ধমনীতে উপশিরায় জ্যোতিষটা বাদ দিয়ে আমার কোনো জ্ঞান নেই, কোনো চেতনা নেই। এই জ্যোতিষটাই আমার সব কিছু। জ্যোতিষ তন্ত্র, মা আমার রাজেশ্বরী মায়ের মন্দির, এবং আমি এই নিয়ে পূজা পাঠ হোম যজ্ঞ করে তারাপীঠ কামাখ্যা আমার বেহালা নিজ গৃহ মন্দিরে, যেটা আগামী 16 ফেব্রুয়ারি মিলিয়ে নেবেন, দেখে নেবেন। গত রটন্ত অমাবস্যায় করলাম, প্রচুর প্রচুর মানুষের সমাগম হয়েছিল। এই শিবরাত্রি এখন থেকে বুকিং করছে, কোথায় কবে কিভাবে কাজটা করাবো, কি দোষ না দোষ, সেসব দোষ কাটাবে শিব, যাদের মাঙ্গলি, কালসর্প, আঙ্গারা দোষ, বিভিন্ন দোষ, এই শিবরাত্রি যে যোগে কাজ করাতে পারেন। আপনি জানবেন 2026 সাল শিবরাত্রি কিন্তু একটাই অমাবস্যা, একটাই যোগ। অমাবস্যা প্রতিটা মাসেই থাকে, কিন্তু শিবরাত্রি একটাই যোগ 2026 সাল সোমবার যুক্ত। কিন্তু এখনো বলছি, আমি বারবার রিপিট করছি, যদি কেউ 4 পর করে তাহলে কিন্তু রবিবার রাত্রে করতে হবে। আর যদি কেউ 4 পর না করতে হবে, কারণ এখন শারীরিক একটা অনেক সমস্যা, কারো শরীর স্বাস্থ্য মানসিক অনেক প্রবলেম থাকে। যদি কেউ সোমবার করতে পারে তাহলে 5টা 33-এর মধ্যে 23রা ফাল্গুন 16 ফেব্রুয়ারির মধ্যে তাকে পুজো পাঠ করে, তারপর কিন্তু অমাবস্যা পড়ে যাচ্ছে। বলো কি আছে? হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছো বাবা? শ্যামনগর থেকে। শ্যামনগর, উত্তর 24 পরগনা। বলো কাজ সম্পর্কে। ছেলের সম্পর্কে। হ্যাঁ, ছেলের সম্পর্কে। জোরে বলো মা, জোরে বলো, জোরে বলো। বলো ছেলের নাম কি? ছেলের নাম শান দাস। সায়ন দাস। ডেট অফ বার্থ 31শে অক্টোবর 31শে অক্টোবর 1997। 1997। টাইম রাত 10টা। রাত 10টা মানে 22টা। জন্মস্থান কোথায়? কল্যাণী। কল্যাণী ও নদিয়া, তাই তো মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা কথা বলি মা, তোমার যদি কোনো ভুল, আমার যদি কোনো ভুল না হয়, তুমি কি ছেলেকে কর্মযোগ নিয়ে একটা খুব ডিস্টার্ব মধ্যে আছো? সত্যি কথা বলো তো। হ্যাঁ 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 হ্যাঁ। জয় মা, জয় মা। আমি কি এখনো বলছি, দৃঢ়তার সাথে বলছি, সততার সাথে বলছি, জোর করে বলছি। আমার এই চ্যানেলের প্রোগ্রামটা প্রত্যেকটা মানুষ দেখছে, সারা পশ্চিমবাংলা, কলকাতা, পশ্চিমবাংলা, ভারতবর্ষ, সোশ্যাল মিডিয়া, ইউটিউবের মধ্যে ছড়িয়ে যাবে। আমি যদি কোনো ভুল না বললাম, তোমাকে বললাম মা, তুমি ছেলেকে নিয়ে তোমার একটা সান কেটে তুমি কর্মকে, কাজের জায়গাটা, কর্মে যেটা চাকরি, এটা খুব ডিস্টার্ব মধ্যে চলছে, তাই কি ভুল বললাম? না না আর যদি এটাও না ভুল বলে থাকে, তোমার কি একটাই ছেলে? না, দুই ছেলে। 2 ছেলে। আচ্ছা মা, একটা কথা বলি, ও কোনো চাকরি জায়গায় এসে এমন কেটে গেছে বা হয়নি এমন কিছু হয়েছে? কেটে গেছে হয়নি এরকম না, ও এক জায়গায় ট্রেনিং করেছিল। আচ্ছা। 1.5 বছরের মতন। হ্যাঁ। আরেক জায়গায় একটা চাকরির কথা চলছে। আমি এইটাই গুরুজি জানতে চাই যে ওই চাকরিটা কি ওর হবে? 2026 মোস্ট অফলি মে মাস পর্যন্ত কোনো ভালো জায়গায় পাচ্ছি না। 2026 17 মে পর্যন্ত খুব একটা ভালো আমি জায়গা পাচ্ছি না, কারণ রবি নিচস্থ বসে আছে। ও রবি যেখানে বসে আছে, সক্ষেত্রে বৃহস্পতি ভালো আছে, বৃহস্পতি ভালো আছে, কিন্তু রবিও নিচস্থ বসে আছে। এই জায়গায় একটা সমস্যা পাচ্ছি। তুমি কি ও রবির একটা চুনি ওকে পড়িয়েছো? চুনি পড়িয়েছো? রবি? হ্যাঁ, রবি গ্রহের প্রতিকারে চুনি পড়িয়েছো? না 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 না। ইমিডিয়েটলি পড়াও। উফ, আরে রবি 2026 সাল 2+0+2+6, 2+6 বলে কি 10। এক হচ্ছে রবি, রবি হচ্ছে সৌভাগ্যের দিশারি, কর্ম, প্রতিপত্র, পিতা মাতা কারক, কর্ম জীবনে মান সম্মান যশ খ্যাতি বিরাজ করে রবি। ওর দশমপতি বসে আছে রবি। ওর 2026 সাল 17 মে পর্যন্ত আমি খুব একটা ভালো উল্লেখযোগ্য পাচ্ছি না মা। একটু মানসিক ডিপ্রেশন হয়ে যাবে, একটু গোলমাল দেখা যাবে, হঠাৎ ডিসিশন নিয়ে নেবে, সিদ্ধান্তের ভুল করবে, একটু আনমনা হয়ে যাবে, কথাবার্তার মধ্যে একটু অন্যরূপ ধারণ করবে। বুঝতে পারছো মা? এগুলো পাচ্ছি। কিন্তু তুমি কোথা থেকে বলছো? নয়াটি, এই কোথা থেকে? শ্যামনগর। আরে স্যার, এই তো আজকে চেম্বার ছিল। যাই হোক, তুমি নিজে ফোন নাম্বার যাচ্ছে 16 ফেব্রুয়ারি, ডেটটা মনে রাখো মা, টাইমটা মনে রাখো। 16 ফেব্রুয়ারি শেষ শিবরাত্রি মহামোক্ষম যোগে আমি একটা বিশেষ ক্রিয়া করব। তার আগে তুমি নিচে ফোন নাম্বার যাচ্ছে, বুকিংটা করে নাও। আমার কাছে ডেট অফ বার্থ আছে, আমি ক্যালকুলেশন করে টোটাল কি প্রতিকার করতে হয়, যাতে 2026 সাল 17 মের মধ্যে ও একটা ভালো জায়গা তৈরি করতে পারে, তার দায়িত্ব আমি উত্তম শাস্ত্রী নেব। এই যে যাদের কালসর্প, যাদের মাঙ্গলিক, যাদের ভূমদোষ, যাদের সাড়ে সাতি, যাদের বীজ যোগ, অর্থ অপচয় হয়ে যাচ্ছে,
আয়ের চেয়ে ব্যয় বেশি হচ্ছে, অর্থ ধরে রাখতে পারছে না কেন? কোন গ্রহ কোথায় কি অবস্থায় আছে? টোটাল কাউন্সিলিং, একটা ভৌগোলিক বিচার আছে, একটা সায়েন্স বিচার আছে, বিজ্ঞান তত্ত্ব বিচার আছে, আধ্যাত্মিক বিচার আছে। সেটা যদি তীক্ষ্ণভাবে কাজে লাগাতে যান, আপনি একদিন না একদিন সফলতা পাবেন পাবেন পাবেন। আমি উত্তম শাস্ত্রী বলছি, আজকের না, কত বছর হলো, দুযুগ পেরিয়ে গেছি, অনেকটা বছর করছি। আপনারা আমাকে প্রতিনিয়ত কোনো না কোনো একটা চ্যানেলে পান, পত্রপত্রিকা পান, ইউটিউবে আমার একটা ইউটিউবের চ্যানেল আছে শ্রী উত্তম শাস্ত্রী, পেলেই পেয়ে যাবেন। প্রত্যেকটা টোটকা, প্রত্যেকটা টিপ, প্রত্যেকটা ক্রিয়া, প্রত্যেকটা করণ, প্রত্যেকটা ফেসবুকও পেয়ে যাচ্ছেন। সব জায়গাতে আমি আছি। কেন আছি? কেন আজকে সোশ্যাল মিডিয়া, আজকে মানুষের কাছে সেই বার্তাটা পৌঁছতে হবে। আমি যে কি কাজটা করছি, আমি কিভাবে করি, আমার কাজের ধরনটা কি, এই যে প্রচুর 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 মানুষের একটা জনসঙ্গম। অনেকে অনেক কাছে গেছে, মানে গুরুজি শাস্ত্রীজি গেছি, কিন্তু কোথা থেকে মনে হচ্ছে একটা খিচখিচ করছে। কেন গেছিস? তো কি হয়েছে? মানে আপনার কাছে যতক্ষণ না আসি একটু ভালো লাগছে না, জানি না, আমাকে সে বলে যায়। আমি সেভাবে কাজটা করি, সে নিপুণ দক্ষতা দিয়ে কাজটা করি বলি এত বছর মানুষের পাশে আমি থাকি। এবং আমি আগেও বলেছি, আপনারা হচ্ছে আমার প্রসাদ। আমি ভগবান তো চোখে দেখি না, কিন্তু আমি জানি আপনারা আমার ভগবান, কারণ আমি জানি আপনাদের প্রসাদটা আমার সারা মাথায় সারা শরীরে থাকে। এই যে মানুষের কাজটা করি, এই যে শিবরাত্রি, এই যে শিবরাত্রি যে একটা মহাযোগ, এই যে মহামোক্ষম যোগ, এই শিবরাত্রি বারবার বলেছি, শাস্ত্র মতে বলছে, কিন্তু আপনি যত তীর্থ যত যাই করুন, গঙ্গা স্নানের মতো কোনো তীর্থ হয় না। গঙ্গা স্নান সর্বপবিত্র হচ্ছে তীর্থ হচ্ছে গঙ্গা। আপনি যাই ব্রত করুন, সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে শিবরাত্রি। আপনি যাই যজ্ঞ করুন, সর্বশ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে অশ্বমেধ যজ্ঞ। এবং এই 16ই ফেব্রুয়ারি আমাদের সৌভাগ্য, সাধক প্রবর বামদেবের আবির্ভাব তিথি এবং বিশেষ পূজা, সাধক প্রবর বামদেবের আবির্ভাব দিবস এবং বিশেষ পূজা 16ই ফেব্রুয়ারি সোমবার শুভ শিব শীর্ষে শিবরাত্রি মহাযোগে এবং 5:33 হইতে শিব চতুর্দশী থাকছে, তারপর অমাবস্যা পাচ্ছি। এবারে প্রশ্ন করবেন আপনি কাজটা, আমি সারা দিন কাজ করে যাব, সারাটা দিন অহরাত্র সোমবার কাজ করে যাব। কেন করব? কেন যারা শিবরাত্রি জল দান করবে, বাবাকে উৎসর্গ করবে, বাবার মাথায় প্রার্থনা করবে, বাবার কাছে আবেদন করবে, বাবার কাছে বিনোদন করবে, বাবার কাছে কি বলবো সাধনা করবে, বাবা মহাদেবের কাছে, তারা সবাই চায় যে যজ্ঞে আহুতি দেবো। শিবরাত্রি অমাবস্যার তো থাকবেই, শিবরাত্রি যোগে যদি অমাবস্যা থাকে এবং শিবরাত্রি দিনে যদি আপনি যজ্ঞটা করতে পারেন, মহামোক্ষম লাভ। এবং শিবরাত্রি যে কি কি করণীয় সেটা আমি পরের প্রোগ্রামে অবশ্যই এসে বলবো, কিন্তু প্রত্যেকেই বলবো নিষ্ঠাভাবে নিয়মভাবে দধি দুগ্ধ ঘৃত মধু শর্করা একত্র করে একটু সামান্য সিদ্ধি দিয়ে বাবার মাথায়, যদি কেউ 4 পরে জল ঢালে সেটা রবিবার, আর যদি কেউ সারাদিন ব্রত করে থাকে সেটা কিন্তু করতে হবে সোমবার। বুঝতে পারলাম? হ্যালো হ্যালো, নমস্কার, কোথা থেকে বলছো বাবা? নমস্কার দাদা, আমি উত্তর 24 পরগনা শ্যামনগর থেকে বলছি। উত্তর 24 সামনে থেকে এটোকে ফোন করেছিল, বলো কাজ সম্পর্কে। আমার সম্পর্কে জানতে চাইছি। কি নাম? আমার নাম শান্তনু সাহা, শান্তনু শাহ, আলিমন গোত্র। আলিমান গোত্র। ইয়েস, শান্তনু শাহ, আলিমন গোত্র। ঠিক ভুল বললাম না সঠিক বললাম? একদম সঠিক। একদম। ডেট অফ বার্থটা বলো। হ্যাঁ বলুন। ডেট অফ বার্থটা জানা আছে? হ্যাঁ, 8/12/1980 রাত্রি 12টা 5। 8/12/1980 রাত্রি 12টার 5। জন্মস্থান কোথায়? জন্মস্থান আমাদের শ্যামনগর গারুলি, মানে উত্তর 24, তাই তো? উত্তর 24 পরগনা। আচ্ছা, কোনো ব্যবসার সাথে যুক্ত আছো? না, বলতে চাইছি দাদা, মানে একটা সময় বেশ দারুণ আমার
সবকিছু ছিল, আচ্ছা, কিছু আমার লুটিয়ে যাচ্ছে। মানে একটা টাইমে মানে আজ থেকে আমি আসছি, আজ থেকে 2-4-5 বছর আগে 2-4 টাকাও নাড়াচাড়া করেছিল, কিন্তু বর্তমান সে জায়গাটা হচ্ছে না, তাই তো? একদম একদম একদম। মানে আয়ের চেয়ে ব্যয় বেশি হচ্ছে, মানসিক দিকে একটা হতাশা দেখা দিচ্ছে, কোনো কাজে সফলতা পাচ্ছ না। আমি কি ঠিক বললাম? হ্যাঁ হ্যাঁ একদম। এটা হবেই। লেখা রাখো 2026 সাল আগস্ট, 12ই আগস্ট পর্যন্ত টাইমটা গোলমাল, শনি সাথে চলছে, এখন সাথে একটা বক্রিয় অবস্থায় আছে। এবং এটাও বলি যে সম্মানহানি হবে 2026 সাল 12ই আগস্ট পর্যন্ত, সম্মানহানি হবে, অর্থ অপচয় হবে, আয়ের চেয়ে ব্যয় বেশি হবে, অর্থ ধরতে পারবে না, কর্মক্ষেত্রে গোলমাল দেবে, গুপ্ত শত্রুরা প্রভাব হবে। কিন্তু এটাও বলে দিচ্ছে তোমার এই 2026 সাল 12ই আগস্ট প্রাপ্তি যোগ আছে, প্রাপ্তি যোগ লিখে নাও, কোনো কারণে একটা প্রাপ্তি পাবেই, মিলিয়ে নাও। পারিবারিক একটু সমস্যা আছে, একটু গুপ্ত শত্রুতার প্রভাব আছে, কি ভুল বললাম? একদম একদম। একদম। জয় মা। সামনে হতে বলছো, নিচে ফোন নাম্বার যাচ্ছে, ডেটটা মনে রাখো 16ই ফেব্রুয়ারি। আর সবাই কি বলছি, এই যে মায়েদের বোনদের সবাই যে বলছি না, পুরো আমরা ছেলেরাও শিবরাত্রি করি, কেন করবো না? শরীর খারাপ, মহামৃত্যুঞ্জয় বাবা মহাদেব, কার পুজো করছি? শিবরাত্রি, বাবা মহাদেব, উনি তো পুংলিঙ্গ, একদম। উনি তো পুংলিঙ্গ, তো উনি তো পুরুষ, তো ওনার পুজো করছি, তা আমরা করবো না কেন? সব মহিলারা করবে কেন? আমরাও করব, পুরুষরাও করতে বলছে, শিবরাত্রি প্রত্যেকের জন্য করতে বলছে। শরীর, স্বাস্থ্য, কর্ম, অর্থ, শারীরিক, মানসিক, দাম্পত্য, কলহ সমস্ত কেটে যাবে যদি শিবরাত্রিটা করতে পারে। ওই যে বারবার বললাম, তীর্থের শ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা, যতই তীর্থ করো গঙ্গার মতো হয় না। ব্রত শ্রেষ্ঠ হচ্ছে শিবরাত্রি, আর যজ্ঞের মধ্যে হচ্ছে অশ্বমেধ যজ্ঞ, যেটা আমি শ্রোতারে করে থাকবো, অশ্বমেধ যজ্ঞ নানা উপচার দিয়ে আমি যেটা পূজা পাঠ করে থাকি। ঠিক আছে, নিচে ফোন নাম্বারে যোগাযোগ করো, 16 ফেব্রুয়ারি আগে সোদপুর চেম্বারে চলে এসো। জয় মা। কেন বলছি, আসতে বললাম কেন, ফোনে তো সব কথা বলা যায় না, কিছু গুপ্ত কিছু ক্রিয়া থাকে। আমাকে অনেকে এসে বলছে, দাদা গুরুজি বাবা আমার তো পরম শত্রু, কিন্তু নাম বলতে পারছি না, অনেক চুপ। কেন? বলে নাম বললে একটা বিরাট ব্যাপার আছে। ঠিক আছে, গুপ্ত, আমাদের তন্ত্রের কিছু গুপ্ত বিদ্যা আছে যেটা বই প্রকাশ করা যায় না। যখন কাউকে বগলামুখী যজ্ঞ করছে, তাকে কি বলি, মুখমণ্ডল, শত্রুর মুখমণ্ডল মনে করো, বগলা মুখে সর্বদুষ্টানাং বাচম মুখস্ত্রম জিহাং কিলয় পরবর্তী নাশ নম হেং বগলা মুখে দেবী সোহা ওম সর্বশত্রু বিনাশ সোহা। তাহলে আমি কি বললাম, মুখমণ্ডল মনে করো, চুপি চুপি কাজটা করো, গুপ্ততন্ত্রের বিদ্যা। আপনি ভালো স্কুলে পড়াচ্ছেন ছেলে মেয়েকে, ভালো মাস্টার মশাই দিয়েছেন, কিন্তু সে ছেলে মেয়ে পড়াশোনা করছে না, পড়তে পড়তে অমনোযোগ, যা জিনিসটা ভুল করছে, পড়াশোনায় মনোসংযোগ হারিয়ে ফেলছে, ফোকাস দিতে পারছে না, কি করণীয়? আপনি তো ভালো স্কুল দিয়েছেন, ভালো মাস্টারমশাই দিয়েছেন, কেন সে করছে? তাহলে গ্রহ, নক্ষত্র, লগ্ন বিচার বিশ্লেষণ করতে হবে। ভালো স্টাডি করেছে, উচ্চশিক্ষায় এমএ, বিসিএ, এমকম, বিএ, বা তোমার এমবিএ করেছে, পিএইচডি করেছে, সায়েন্স নিয়ে পড়েছে, সে জবলেস। কেন? এত দূর ভালো পড়াশোনা করে এসে ভালো ভালো ডিগ্রি পেয়েছে, ভালো পড়াশোনা করেছে, সায়েন্স, আর্টস, কমার্স, টোটাল ভালো সাবজেক্ট দিয়ে পড়াশোনা করেছে, কিন্তু জবলেস। কেন জবলেস? তাহলে গ্রহ দেখতে হবে, কোন জায়গায় কোথায় জ্বর, সেই জ্বরটা কাটাতে হবে। সেই জ্বরটা যতক্ষণ না কাটাচ্ছেন, আপনার সেই সংসার উন্নতি হবে না, আপনার ছেলেমেয়েরও ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ। এর জন্য একজন নিপুণ, দক্ষ, অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিতে হবে। আপনি তো কষ্ট করেছেন, আপনি মাথার ঘাম পায়ে ফেলে কত উপার্জিত অর্থ উপার্জিত অপর্ণ করে আপনি ছেলে মেয়েকে পড়াশোনা করেছেন, ভালো স্কুল, ভালো মাস্টারমশাই, ভালো ডিগ্রি, ভালো পড়াশোনা করেছে, এমবিএ করেছে, ফার্স্ট ক্লাস করেছে, সমস্ত দিক দিয়ে ডিগ্রি পেয়েছে, জয়েন্টে বসেছে, সায়েন্স নিয়েছে, ভালো পড়াশোনা করেছে, কিন্তু জবলেস। কেন? আপনার বাড়িতে উপযুক্ত ছেলে মেয়ে, ভালো ভালো উপযুক্ত ছেলে মেয়ে পড়াশোনা করেছে, যোগ্যতা, বিবাহযোগ্য ছেলে মেয়ে, বিবাহযোগ্য মেয়ে, বিবাহযোগ্য ছেলে, একাধিকবার যোগাযোগ এসে কেটে যাচ্ছে। কেন? কারণটা কি? কোন গ্রহ? জানতে হবে।
যদি সে গ্রহ নক্ষত্র নিপুণভাবে বিচার করে যদি তার প্রতিকার করা যায়, আমি উত্তম শাস্ত্রী জোর করে বলছি, এত বছর বলে আসছি কিন্তু তার একদিন না একদিন সুরা হবেই হবেই হবে, কেউ আটকাতে পারবে না। আপনি ব্যবসা করছেন, অনেক কষ্ট করেছেন, অনেক ত্যাগ করেছেন, অনেক পরিশ্রম দিচ্ছে, কিন্তু ব্যবসায় উন্নতি হচ্ছে না, দেনার দায়ে হয়ে যাচ্ছে, মানসিক অস্থিরতা, অন্য পথ বেছে নিচ্ছে, আর বলছি না মিডিয়াতে, অন্য পথ বেছে নিচ্ছে, সংসারটা ধূলিসাৎ হয়ে যাচ্ছে, কি করবেন? উপায় আছে, নিপুণ একজন ভালো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নেবেন। কেন এই জিনিসটা হচ্ছে, কারণটা কি, কোথায় জ্বর, সেটা যদি তীক্ষ্ণভাবে বুদ্ধিভাবে কাজ এবং ক্রিয়া এবং যে সঠিক প্রতিকারটা করতে পারেন, আমি বলছি সেই জায়গাতে সে বেরিয়ে আসতে পারে। আরো আসছি, আপনারা ফ্ল্যাট কিনেছেন, একটা বাড়ি করেছেন, বাড়িতে সব ভালো, সারাদিন কাজকর্ম সব ঠিকঠাক চলছে, যখন বাড়িতে এলেন একটা অশান্তি দাবানো, ছেলের সাথে মেয়ে, বাবার সাথে মায়ের, মায়ের সাথে ভাইয়ের, ভাইয়ের সাথে বাবার একটা মত পার্থক্য, মতবিরোধ দেখা দিচ্ছে। কেন? তাহলে আপনি কি বাস্তুটা দোষ করেছেন? না। আপনি কি এটি কি সেলুন নাকি, না মিষ্টি দোকান, যে ওই দোকানে মিষ্টিটা পছন্দ না ওই দোকানে খায়, বা ওই সেলুনটা ভিড় আছে ওই সেলুনে যে চুলটা সেভ করে আছে কেটে আসে? না। আপনি তো কষ্ট করে বাড়িটা তৈরি করেছেন, তো বাড়িটা কি ছেড়ে দিবেন? না। তখন বাস্তু কাজটা করতে হবে। হ্যাঁ, জানতাম বাবা পাশের দোকানে ভিড় আছে, সেলুনটা চুলদারি কাটার সময় নেই, পাশের দোকানটা যায়, ওই পাশের দোকানের মিষ্টিটা ভালো না, ওই দোকানে মিষ্টিটা ভালো যায়, বা পাশে জামা কাপড়টা পছন্দ হচ্ছে না ওই দোকানটা যায়, সেটা তো আলাদা। কিন্তু আপনি একটা কষ্ট করে বাড়ি করেছেন, ফ্ল্যাট কিনেছেন, তা আপনি ছেড়ে দেবেন? আচ্ছা, কে আছে ফোনে? লাস্ট ফোন। হ্যালো, হ্যালো, নমস্কার, কোথা থেকে বলছো বাবা? নমস্কার, আমি বর্ধমান থেকে অজয় বলছি। বাবা আজকে টাইম, ঘড়ি কাটা টাইম হয়ে গেছে, নিচে ফোন নাম্বার যাচ্ছে, ফোন করে নাও, কথা বলে নাও। তাহলে কি এর তো বেরোনোর উপায় কি আছে? ও একটু বাস্তুর মাটি বা একটু ঝাঁট দিয়ে ধুলো নিয়ে আসতে হবে। তাই প্রত্যেকের জন্য বলছি, আগামী 16ই ফেব্রুয়ারি সোমবার, শুভ শিষ্যি শিবরাত্রি মহাযোগে অমাবস্যা তিথিতে বেহালা শিলপাড়া আমার নিজ গৃহ মন্দিরে মা রাজরাজেশ্বরী বিরাজ করেন। ওখানে প্রত্যেকের আমি পূজা পাঠ হোম যজ্ঞ করে অশুভ গ্রহ দোষ কাটাবো। দিনটা কিন্তু মনে রাখবেন, 16ই ফেব্রুয়ারি সোমবার, 2026 সালের শিবরাত্রি মহাযোগ। হয়তো আমাকে ভুলে যাবেন, কিন্তু আপনি ডেটটা মনে রাখবেন, 2026 সালের শিবরাত্রি শেষে মহাশিবরাত্রি যোগে উত্তম শাস্ত্রীর কাছে ক্রিয়াটা করেছিলাম। আমাকে হয়তো ভুলে যাবে, কিন্তু দিনটা মনে থাকবে। কবে? 16ই ফেব্রুয়ারি শেষে শিবরাত্রি। বছরের শিবরাত্রি একবারই হয়, অমাবস্যা 12টা মাসে 12টা পায়, কিন্তু শিবরাত্রি মহাযোগটা একবারই পায়। আর প্রত্যেককে বলছি, নারী পুরুষ বাড়ির প্রত্যেকে যে বলছি, শিবরাত্রি ব্রতটা করুন। 16ই ফেব্রুয়ারি সোমবার, দধি দুগ্ধ ঘৃত মধু শর্করা দিয়ে বাবাকে আচ্ছা করে ধূপ ধুনো দিয়ে ভালো করে পুজো দিন। বাড়িতে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, সংসারে সুখ শান্তি সমৃদ্ধি সৌভাগ্য বজায় রাখুন। এবং যারা 4 পরে পুজো করবেন তারা কিন্তু রবিবার করবে, যারা সোমবার সারাদিন করতে পারবেন। কিন্তু টাইমটা মনে রাখবেন, 3রা ফাল্গুন 16ই ফেব্রুয়ারি সোমবার 5টা 33-এর মধ্যে করতে হবে, তারপর কিন্তু অমাবস্যা পড়ে যাচ্ছে। তাই আগামী শিবরাত্রি প্রোগ্রাম আরেকটা এপিসোড পরবর্তী এসে করে যাব। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আনন্দ থাকুন, সাথে থাকুন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, শ্রী উত্তম শাস্ত্রী, আমরা সাবস্ক্রাইব করে দিন, কমেন্ট করুন, ভালো লাগবে। জয় মা।